হ্যালো বন্ধুরা। তো আজকে আর মানে সবাইকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করতেও ভালো লাগছে না। তো দেখো এইখানে এই যে ম্যাওটা বসে আছে মন খারাপ করে। এর যে 3টে বাচ্চা হয়েছিল, সরি 4টে বাচ্চা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই 4টে বাচ্চার মধ্যে ওর 2টো বাচ্চা বেঁচে ছিল, যাদের ভিডিও আমি মাঝে মধ্যেই দিতাম। সে ওদের জন্য দুধ টুধও আনা হয়েছিল। দেখো সেই 4টে বাচ্চার মধ্যে 2টো মারা গেল। তারপরে এ 2টো বাচ্চা নিয়ে আমাদের এখানে ঘোরাফেরা করতো। তো ওদের জন্য দেখো এখানে এই যে খেলনাটা করেছিলাম, এটা নিয়ে খুব সুন্দর করে খেলতো। আর এই যে ওর মা এসে সব সময় এখানটায় বসে থাকবে। ওই যে দেখো দুধের বাটিটাও উল্টে আছে। তারপরে আরও একটা বাচ্চা মারা গেল পরশুদিন যখন আর একটা বাচ্চা মারা গেল, মানে মারা গেল বলতে এইখান দিয়ে প্রচুর এই সাইডে আছে জঙ্গলের ওইখান দিয়ে শেয়াল যায়। তো শেয়ালে ওর বাচ্চাগুলো মনে হয় নিয়ে যাচ্ছে, শেয়ালেই নিয়ে যাচ্ছে। যেহেতু এরা যখন এখানে আসে সন্ধ্যাবেলা আমাদের এখানে শেয়াল চলে আসে। তো যথারীতি একটা বাচ্চা 2 দিন ধরে আসছে, ওকে নিয়ে ও এই ঘরের ভিতর সব জায়গা ঘুরে ঘুরে বেড়াবে, খেলাধুলো করবে। তোর জন্য এই যে খেলনাটা, এটা দিয়ে এত সুন্দর করে খেলতো, মানে এত ভালো লাগতো। আর আমরা যদি এই দরজাটা দিয়ে রাখি তো ও সে দরজা খুলে ভিতরে ঢুকে যাবে। আর ওর জন্য দেখো এই দুধ নিয়ে আসি প্রতিদিন, তোমরা দেখেছো তো, এই দুধ গুলে দিই ওকে, এই আমল দুধ। কি সুন্দর করে খায় জানো না। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ওই বাচ্চাটা আর নেই। ওর মা রাত্রেবেলা খেতে আসে, ওদের রেখে আসে। তারপরে এবার আমি ভাবছি কেন এইখানে শুধু আসছে, ডাকছে, একভাবে ডেকেই যাচ্ছে। তো আমি ভাবলাম যে মনে হয় এমনি। তারপরে রাত্রে যখন খেয়ে টেয়ে চলে গেল, চলে যাচ্ছে না, ও শুধু ঘরের ভিতরের দিকে যাচ্ছে। তো কেন যাচ্ছে একদমই বুঝতে পারছিলাম না। তারপরে দেখি ও হঠাৎ করে ভীষণ ডাকছে, সেই বাচ্চার ডাকার মতো ওরকম করে ডাকছে। তো আমি ভাবলাম মনে হচ্ছে বাচ্চার কিছু একটা হয়েছে, বাচ্চাটাকেও দেখা যাচ্ছে না। ও সন্ধ্যাবেলা যেহেতু এইখানটায় থাকে প্রতিদিন, একদমই মানে আসে না। তারপরে আমি ওকে বললাম তুমি একটু দেখো তো খুঁজে বাচ্চাটা কোথাও আছে কি। তো ওকে পুচি বলে ডাকলে ও ঠিক চলে আসে, কিন্তু তাও আসছে না। তো তখন আমি ভাবলাম মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে বাচ্চাটার। তো তারপরে আমি ওকে বললাম যে তুমি খাটের তলাগুলো একটু দেখো তো। ও না ছোট থেকে এই খাটের তলাটায় একদম ঢুকে চলে যেত, আর ডাকলে পরে পুচি বলে ডাকলে বেরিয়ে পড়তো। এবারে দেখছি যে বেরোচ্ছে না, তখন ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, বুঝলে। ওর মা তো ডেকেই যাচ্ছে ওকে, ওদের একটা আলাদা কেমন ডাক আছে, সেই ডাকটা দিয়েই যাচ্ছে। তারপরে অনেক রাত্রে যখন মানে ও এখান থেকে আর যাচ্ছেই না, ওর বাচ্চা থাকে ওই দূরে ওই দিকটায় এক জায়গাটায়, তখন যাচ্ছে না যখন আমি বুঝতে পেরেছি ঠিক বাচ্চাটার কিছু হয়েছে। তো দেখো সেই রাত্রের থেকে বাচ্চাটা কিন্তু আর আসছে না, মানে ও কিন্তু আর নেই। মানে এর যে 4টে বাচ্চাই আর নেই। এত যে খারাপ লাগছে কালকে রাত্রেবেলা, কি বলবো তোমাদের। এই সব সময় এসে খেলা এর কাছে থাকবে, ওই কলে যাব আমি, কলে চলে যাবে আমার সাথে, কখন ভাত দিতে হবে। ওর জন্য টক দই আনা হয়, ডিম সিদ্ধ করা হয়, জানো না এত ভালোবাসতাম। কি যে খারাপ লাগছে কালকে থেকে, মানে সে রাত্রেবেলা চোখে জল চলে এসেছে ওর জন্য, এত খারাপ লাগছে। দেখো এ কেমন মনটা মরা করে বসে আছে। এই বুঝছি, এই এই দেখেছো কোনো ডাক নেই, কিছু নেই। আর এরকম করে ডাকলে পুরো গায়ের মধ্যে চলে আসবে। মানে এত যে খারাপ লাগছে কি বলবো তোমাদের। আর দেখো ওর এই খেলনাটা পড়ে আছে, এইদিকে দুধটা হয়েছে, এই দুধ প্রায় 3-4 প্যাকেটও খেয়ে নিয়েছে ছোটো থেকে। এখন যদি একটু বড় হয়ে এরকম হয় বলো তো খারাপ লাগে। মানে এত খারাপ লাগছে কি বলবো তোমাদের। বাচ্চাগুলো আমি তোমাদের দেখাবো, বড় হবে, কিন্তু সে আর হলো না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর পারছি না, আজকে আর কোনো ব্লগ দেবো না। ওর কথা মানে ভাবতে ভাবতে আজকে খুব খারাপ লেগে গেল সারাদিনটা। ঠিক আছে, সবাই ভালো থেকো, হ্যাঁ।